হ্যালো বন্ধুরা, আমি জোনাকি। আমার ইউটিউব চ্যানেল জোনাকি লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আজকেও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্নার ভিডিও বলতে দুধ সুজি বাচ্চাদের রাত্রের দিকেই বলো সকালের দিকেই বলো খাওয়ানোর জন্য খুব ভালো একটা জিনিস। এটা শরীরে হেলদিও হয়, কারণ এটা দুধ দিয়ে করা, আর খেতেও একটু টেস্টি হয়। আমাদের বাড়িতেও একটা বাচ্চা আছে বলতে আমার দেওরের ছেলে, আমাদের সবার আদরের সোনাই। ওকে রাত্রে একদিন দুধ সুজি করে দেওয়া হয়, আর বেশিরভাগ দিনই ও দুধ রুটিটা খেতেই পছন্দ করে। এই দুধ সুজি যেদিন করা হয় কীভাবে করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই কেমন আছো বলো? আমিও ভালো আছি। ঘি দিয়ে করা হচ্ছে এটা, কারণ ঘিয়ের একটা সেন্ট আছে, ওই সেন্টটা পেলে বাচ্চারা খেতে আরও পছন্দ করবে। কালকে অমাবস্যা গেছে, বলো তো কার কার বাড়িতে কালকে কালী পুজো হয়েছে? আমার কিন্তু বাপের বাড়ির ওখানে একজনেদের হয়েছে, কিন্তু আমার মায়েদেরই নিমন্ত্রণ ছিল, আমার কিন্তু কোথাও নিমন্ত্রণ পড়েনি। কার কার বাড়িতে কালী পুজো হয়েছে আমাকে একটু বলো তো, কমেন্টে জানিও, বা কারা কারা নিমন্ত্রণ খেতে দিয়েছিলে তারাও বলো। যারা এই প্রথম বাচ্চারা, যাদের বাড়িতে বাচ্চা আছে এটা ওটা খেতে চায় না, তাদেরকে কিন্তু, যারা গিলে গিলে খেতে পারে, এখনও চিবিয়ে খাবার খেতে পারে না, তাদেরকেও কিন্তু দুধ সুজি করে দিলে তারা কিন্তু ভালোভাবেই খেতে পারবে। কারণ এটাতে কোনো দানা দানা জিনিস নেই, তো শক্ত ভাবও নয়, এটা সিদ্ধ হয়ে গেলেই নরম হয়ে যাবে। তো এইভাবে আমরা আমাদের সোনাইকে দুধ সুজি করে খাওয়াই। দুধটা কিন্তু অবশ্যই গরম করবে, গরম করে তবে সুজিতে দেবে, কারণ ঠান্ডা দুধ দিলে সুজিটা জমে যাবে। তাই দেখো, গরম করে দেওয়ার পরেও সুজিটা একটু একটু জমাট বেঁধে গেছে, সেটাই খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে ওটা জমাটটা কেটে যায়। এরপর সেদ্ধ হবার পালা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। কার কার এই মাসে বিয়ে হয়েছে বা হবে, এরকম কারা কারা আছো, বা কাদের বিবাহ বার্ষিকী আছে এই মাসে? আমার কিন্তু বিবাহ বার্ষিকী আছে এই মাসেই, এই অঘ্রাণ মাসে। এই যে টকবক টকবক করে ফুটছে, ঠিক আমার বরের মেজাজটা যেরকম হয় ঠিক সেই রকম। এই যে সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এরপরে ভালো করে একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। এরপর একটু চিনি দেওয়া হবে, কারণ চিনি না দিলে তো সুজি কেউ খেতেই পারবে না। নুন আর চিনি দুটোই দিতে হবেই, তাতেই টেস্টটা থাকবে। চিনি ছাড়া কি কেউ সুজি খাও নাকি? কমেন্টে জানিও। এই যে আমাদের সোনাই খাওয়ানোর সময়তে কত নাখরা, এই দেখো এবার কীরকম করবে দেখো।
দেখেছো তো, খেতে যত কষ্ট। এই যে খাবারটা খুব টেস্টি হয়েছে, ওই জন্য খেয়ে ইয়াম্মি দেখাচ্ছি।